আজকে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি। এখনো পর্যন্ত স্কুল দীর্ঘদিন ধরে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের চাপের মুখে গত শনিবার 17 মে 336টি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজ জাতীয়করণের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী। প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জাতীয়করণকৃত এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক সংগঠনগুলোর দাবি ছিল এমপিভুক্ত হলেও অনেক প্রতিষ্ঠানই সরকারি সহায়তার অভাবে নানা সংকটে ভুগছে। এরই প্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় এই ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করে। তালিকাটি মাওসীর ওয়েবসাইটে এখনো সর্বসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে বলে জানা গেছে। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে। আজ আমরা আলোচনা করব সদ্য জাতীয়করণকৃত 336টি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের তালিকা সম্পর্কে, যা সম্প্রতি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাওসী প্রকাশ করেছে। এই তালিকায় দেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান অন্তর্ভুক্ত করা হয়েছে, যেমন কুমিল্লা, খুলনা, চট্টগ্রাম, ঢাকা, বরিশাল, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং সিলেট। মাওসীর ওয়েবসাইট থেকে এই পিডিএফটি ডাউনলোড করা হয়েছে। এখানে বিস্তারিত সকল স্কুলের তালিকা দেওয়া আছে। জাতীয়করণ প্রক্রিয়ার মাধ্যমে এসব প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা সরকারি সুযোগ সুবিধা পাবেন, যা শিক্ষা খাতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সম্পূর্ণ তালিকাটি দেখতে ও আরো বিস্তারিত জানতে মাওসীর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করুন। এই ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।